হচ্ছে রাত্র 2টা বেরিয়ে পড়েছি জিনিসপত্র নিয়ে। ও বেরোচ্ছে তালা টালা লাগিয়ে। এখন যাব হচ্ছে বদরপুরে। ও বেরিয়ে পড়েছে, তালা টালা লাগাচ্ছে আর কি। আর আমি নিচে দাঁড়িয়ে আছি ওকে নিয়ে। কারণ ও দেখো রাত্র 2টা বাজে, ও একদম জাগা, ফুল সুইংয়ে। স্টেশনে এসেই ওয়েট করতে হচ্ছে ট্রেনের জন্য। এদিকে দেখো বিহান উঠে গেছে, কিন্তু কৃষি এখনও ঘুমেছিল। তখন 3টা 15-15 হবে বাজছিল, আর আমি কৃষিকে নিয়ে বসেছিলাম। কিন্তু বলে আপনি কিছুক্ষণ পর কৃষিও ঘুম থেকে উঠে গেছিলো আর কি। তো আমরা ট্রেনের অপেক্ষা করছিলাম। তো ট্রেন আসতে আসতে প্রায় 4টা বেজে গেছিলো। আর আমরা গুয়াহাটি অনেক লেটে পৌঁছেছি, মানে কারণ বৃষ্টির জন্য সব ট্রেন ক্যান্সেল হয়ে গেছিলো। দেখো এখানে 3টা 7 বাজছে, সব ট্রেন ক্যান্সেল হয়ে গেছিলো। ভাগ্যিস আমাদের ট্রেনটা চলছিল আর কি, আমরা আসতে পেরেছি আর কি গুয়াহাটি। তো বসে বসে আমরা 2 মায়ে মিলে গল্প করছিলাম। ট্রেন আসার পর ট্রেনে উঠে পড়লাম। তারপর রাত্রে ভিডিও করতে তাহলে স্মুথ হবে। এটা হয়েছে এখানে ভিডিও করছিল আর কি। এটা আবার অটোমেটিক্যালি 30 আর কি হয়েছে, করার সময় করবে, নাহলে কি বলো তো স্মুথ হচ্ছে না। লামডিং স্টেশন তো না, না এখানে আচ্ছা কতক্ষণ লাগবে? नाश्ता बना पराठा नाश्ता ঋষিবকে নিয়ে আমি মিডিল বার্থে শুয়েছিলাম। আর ঘুম সবে কয়েক ঘন্টা হয়েছিল, তারপর আমি ওকে নিয়ে শুয়েছিলাম। আর কিছুক্ষণ শোয়ার পর 8টা 8:30 নাগাদ আমি নেমে গেছি। তারপর বাবা উঠে গেল উপরে উঠে গেছে ওর বাবা। তারপর দেখতে পাচ্ছ ওর বাবা উঠে গেল কৃষিবের সাথে, কারণ কৃষিবের ঘুমানোটা খুব জরুরি। 2 দিন আগে ওর শরীরটা একদমই ভালো ছিল না। তারপর নিচে এসে অল্প করে, মানে আমাদের ঘুম যায়নি, দেখো আমি এখনো মানে ঘুমের রেস্টটা ছিল আর কি। তারপর কিছুক্ষণের মধ্যে চা খেলাম, তারপর যা আসছিল সব কিছুই খেলাম। এই সকাল সকাল ট্রেনের লেমন টিটা না একটা আলাদাই টেস্ট থাকে এটার মধ্যে। এই টেস্টটা কিন্তু আমরা হাজার চেষ্টা করি না কেন ঘরে বানাতে পারি না। এই লেমন টিটা খুব মানে টেস্টি থাকে, কিন্তু আবার ট্রেনের না এইগুলা ভালো লাগে না, দুধ চা বা কফি টফি ভালো লাগে না। ওই লেমন টিটাই মানে খুব টেস্টি লাগে খেতে। এদিকে দেখো বিহান জায়গা, কিন্তু কৃষিব এখনো ঘুমিয়েছিল আর কি। কৃষিবের ঘুমটা খুব জরুরি ছিল, কারণ একদিন আগে কৃষিবের কয়েকবার লুজ মোশন হয়ে গেছে। তারপর ওর ভমিটিং এর প্রবলেম হয়েছে, মানে ও খুব অসুস্থ ছিল। মানে ও আসলে আমাদের সাথে সবকিছু খেয়ে নেয়, তাই মানে ওর পেটে সহ্য হয় না, গ্যাসের প্রবলেমটা ওর হয়ে যায়। তার জন্য মানে ও 15 দিন সুস্থ থাকবে, আর 15 দিন দেখবে অসুস্থ হয়ে যায়। আর যাই হোক, আমরা ওই বাইরের সিনারি দেখতে দেখতে যাচ্ছিলাম। আর মানে ট্রেনে বসে বসে সবার সাথে গল্প করতে করতে চা খেয়ে যাচ্ছিলাম। ট্রেনের চাটা না খুব টেস্টি থাকে, এটা মিস করা যায় না। এটা লেমন টিটা, দুধ চাটা ভালো থাকে না, লেমন টিটা ভালো লাগে। দাদার কিছু বক্তব্য? জন্য কি ট্রেনে সফরটা করে কখনো চা খাওয়ার জন্য, চার জন্য খানা খাও, খানা সেটা ট্রেনের ঝালমুড়ি আর চা, এটা হচ্ছে প্রসিদ্ধ খাওয়া। খুচরা মানে 200 টাকা 200 ইয়াৰ পৰা 40 টাকা লৈ ল'বি। ভিডিও
10টা নাগাদ কৃষিবাবু উঠে পড়লেন। ঘুম থেকে উঠেই ওনার বায়না ওআরএস খাবেন আর বিস্কুট খাবেন। তো দিয়ে দিলাম ওআরএস আর বিস্কুট, কারণ ভাতটা তো দেওয়ার ব্যবস্থা নেই ট্রেনের মধ্যে। ট্রেন অনেক লেট, আর 1-2টার সময় গিয়ে ঘরে গিয়ে ভাত খাবে আর কি। ঘরে মিন্স গুয়াহাটিতে যাওয়ার পরও ভাত দেবো আর কি ওকে। আর এদিকে দেখো কৃষিবকে জেলাস ফিল করার জন্য বাবাকে কি আমি একটু ধরলাম, ও দেখো চিৎকার শুরু করে দিয়েছে, আমার কোলে এসে গেছে, মানে আমাকে মেরে টেরে ভাগিয়ে দিচ্ছে। দেখো কিভাবে আমাকে মারামারি। তো ফাইনালি গুয়াহাটি আমরা পৌঁছে গেছি ট্রেনে, এখন নামবো ট্রেন থেকে। খুব মজা করে আমরা ট্রেন জার্নিটা কাটালাম। ফাইনালি গুয়াহাটি পৌঁছে গেছি, স্টেশন থেকে জাস্ট নামলাম। এখন ওরা উবের করে হোটেলে ডাইরেক্ট হোটেল বুক করা আছে। এখন চলে এসেছি গুয়াহাটি স্টেশনে। এত সময় 4 ঘন্টা লেট ছিল ট্রেন, আর এই 4 ঘন্টা লেটের পর পুরো মানে টায়ার্ড হয়ে গেছে বাচ্চাদেরকে নিয়ে। ফাইনালি এসে গেলাম। তো সবগুলো ট্রেন তো ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু আমাদের ট্রেনটা আসলো ফাইনালি। তো এখন যাবো হচ্ছে হোটেলে। একদম খুবই টায়ার্ড আর খুব খিদেও পেয়েছে। এখন চলে যাবো হোটেলে গিয়ে তোমাদের সাথে দেখা। তো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওলা উবেরের জন্য আমরা দাঁড়িয়েছিলাম আর কি। যাবো হচ্ছে হোটেলে। তো অ্যাপোলো গ্র্যান্ড প্যালেসটা আমাদের বুক করা আছে, ওইখানে যাব। গিয়ে প্রথমেই বাচ্চাদেরকে খাওয়াবো। ওরা সকালে কিচ্ছু খায়নি, বিস্কুট টিস্কুট আর ওআরএস ওইগুলা খেয়েছিল আর কি। এসে পড়লাম গুয়াহাটি শহরে। আমাদের শিলচরে অনেক বৃষ্টি, এখানে এসে দেখলাম বৃষ্টি নেই বেশি। তো পুরো দিন জার্নি করে কৃষিব তো সকালে কিছু খাইনি, গিয়ে খাওয়াবো। মানে খিদে পেয়ে গেছে আমাদের সবারই। হোটেলে গিয়ে খাবো আর কি, হোটেলটা বুক করাই আছে। এসে পড়েছি হোটেলে। এখন হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নেবো, তারপর আমরা বেরোবো। তো তোমাদের সাথে আমি সব ভিডিও শেয়ার করব। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।